नमस्कार बंधुरा मल्लिका किचेने आज के जे काँचा आम निये एसेछि काँचा आमेर एकटी रेसिपि बानाबो। आपनारा किन्तु शुरू थेके शेष पर्यन्त आमार संगे थाकबेन और रेसिपिटी यदि भालो लेगे थाके अवश्यई लाइक करबेन, शेयर करबेन, सबस्क्राइब करबेन और पाशे थाका बेल आइकनटी प्रेस करबेन। एबार आमगुलोके आमि भालो करे धुए निये एसे केटे निচ্ছি। আমগুলোকে ধুয়ে নিয়ে এসে একটি কাপড়ের টুকরো দিয়ে ভালো করে জলটা মুছে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি। ওকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু হলুদ দাও, আরও একটু লবণ দাও, দিয়ে দিলাম। এবার ভালো করে ওইটা মেখে নিচ্ছি। এটা কিন্তু আমি 15 মিনিট রেখে দিচ্ছি। এর থেকে যে লবণটা বেরোবে, লবণের জলটা যে বেরোবে সেটা কিন্তু বাদ দিয়ে আমার টুকরোগুলোকে তারপরে রোদে দেব। আমগুলো কিন্তু কেটে রেখেছিলাম, এই যে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, একটু জল জল হয়ে গেছে। এবার ওটা থেকে এই একটা আমি পাত্রে তুলে নিচ্ছি। এবারে এই আমগুলো 1 ঘন্টার মতো আমি রোদ্রুতে দিয়ে আসবো। এবারে এই আচারটার জন্য মশলা নিয়েছি, শুকনো লঙ্কা অনেকগুলোই নিয়েছি, তারপর নিয়েছি মেথি 2 চামচ, সাদা জিরে আছে 4 চামচ, মৌরি আছে 3 চামচ, কালো সরিষা কাসুন্দি সরিষা আছে 2 চামচ। আর এই বাটিতে অল্প করে নিয়েছি কালো সরিষা 1 চামচ আর জোয়ান 1 চামচ। এগুলো কিন্তু আমি একটু রোদ্রুতে দিয়ে দিচ্ছি। এই আমটাও রোদ্রুতে দিয়ে দিচ্ছি, মশলাগুলোও রোদ্রুতে দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু 1 ঘন্টা রোদে দিয়েছিলাম, এরকম শুকনো শুকনো হয়ে গেছে, একদম জল নেই। এবারে এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু গরম করে নিচ্ছি। লঙ্কাগুলো কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবারে এই শুকনো জিরেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানমৌরি। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। মৌরি আর জিরাটা কিন্তু নাড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে কড়াতে কিন্তু কালো সরিষা আর মেথিটা দিয়ে দিচ্ছি। এই মেথি আর কালো সরিষা কিন্তু বেশিটা নাড়ব না, হালকা একটু নেড়ে আমি নামিয়ে নিচ্ছি। কিন্তু এই মেথি আর সরিষাটা আমি নামিয়ে নিচ্ছি। তাতেই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি 750 গ্রাম তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা কিন্তু একটু গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। তেলটাকে এবার ঠান্ডা করে নিচ্ছি। এবারে কিন্তু এই মশলাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি একটু গুঁড়িয়ে নিচ্ছি। এবারে এখানে কিন্তু একটু তেল তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এবার এই তেলের উপরে কিন্তু একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার এই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। কালার খুব সুন্দর হয়ে গেছে। এবারে জোয়ান আর কালো সরিষা একসঙ্গে ভেজে দেওয়া ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এবারে এই আমগুলো দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে
ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু এই সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভিনিগার। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে বাকি গুঁড়ো মশলাটা আবার দিয়ে দিচ্ছি। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু এই বয়ামে ঢুকিয়ে দিচ্ছি। আমি কিন্তু বয়ামে ঢুকিয়ে নিয়েছি, এবার লাগিয়ে দিচ্ছি। এবার মাঝে মাঝে এটা রোদ্রুতে দিয়ে দেবো। আচারটা কিন্তু আমার হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার হলেও আচার বানিয়ে খাবেন। এবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো তাহলে টাটা।